এনসিপি এবং জামাত বলতে চাই, দল যাবে ক্ষমতায়, দেশ হবে জনতা, দেশ হবে নাগরিকের, দেশ হবে গণমানুষের। আমি বলছি, আমি যদি দায়িত্ব পাই তাহলে চাকরি সত্যি সত্যিই দেব, এবং সেই চাকরি একটি দুইটি 100-200 না, হাজার হাজার না, হাজার হাজার লাখের কাছে চাকরি অপেক্ষা করছে। 144 ধারা ভেঙে সর্বপ্রথম এদেশের শিক্ষার্থীরা মাতৃভূমিকে ভালোবেসে রাজপথ রঞ্জিত করেছিল। ওই যে শুরু হলো, সেদিন থেকে শুরু করে আমাদের তরুণ শিক্ষার্থীরা, আমার ছেলেরা, আমাদের মেয়েরা শুধু দেশকে ভালোবেসে একটি নির্মল দেশের জন্য তখন থেকে শুরু করে সর্বশেষ 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে রাজপথ রঞ্জিত করলো, রক্তে ভাসিয়ে দিল বাংলাদেশের সকল রাজপথ। প্রায় 1700 শিক্ষার্থী বুলেটবিদ্ধ হয়ে নিহত হল। আমরা মনে করেছিলাম যে শিক্ষার্থীর শরীর থেকে রক্ত ঝরা বুঝি এরপর থেকে বন্ধ হবে, কিন্তু দুর্ভাগ্যের দেশ আমার, চরম দুর্ভাগ্যের মাতৃভূমি আমার, সেটি হল না। আবার 2025 সালে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং একই সাথে ইনসাফের কথা বলতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ওসমান হাদি তিনিও জীবন হারালেন, নির্মম মর্মান্তিক মৃত্যুর শিকার পরিণত হলেন ওসমান হাদি। সম্মানিত সিংড়াবাসী, আজকে আমি আপনাদের জানাতে চাই যে 11 দলীয় জোট, বিশেষ করে এনসিপি, জামাত সহ বাকি দল মিলে যে জোট তৈরি করা হয়েছে নতুন প্রভাতে প্রবেশ করবার জন্য, নতুন একটি দেশের জন্য। আপনারা সবাই জানেন আমি রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ছিলাম। এই হাতে আমি কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত এয়ারফোর্স, নেভি, কত পুলিশ, কত বিসিএস ক্যাডার অফিসার, কত কিছু এয়ারফোর্স, নেভি সহ বাংলাদেশ আর্মির কত কিছু আমি সৃষ্টি করেছি। সারা দেশে ছড়িয়ে আছে তারা। মানুষ গড়ার কারিগর আমি, দেশের বিখ্যাত একটি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলাম আমি। এবার আমি সমাজ সংস্কারের জন্য এসেছি। আমি বাই বর্ন পলিটিশিয়ান নই, আমি প্রফেশনাল পলিটিশিয়ান নই, যারা 54টি বছর বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে, রাজপথে জঞ্জাল সৃষ্টি করেছে তারা, সংকট সৃষ্টি করেছে তারা, ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য বারবার সংবিধানকে ছুরিকাঘাত করে, সংবিধানকে ইচ্ছামতো তৈরি করে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মানবিক অধিকার, ভোটের অধিকার, সাংবিধানিক অধিকার, সামাজিক ভারসাম্য সব চুরমার করে দিয়ে জঞ্জাল সৃষ্টি করেছে তারা। আর সেই জঞ্জাল রাজপথ মুক্ত করেছে আমাদের সোনার ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। যখন বারবার প্রমাণ হলো যে তারা প্রতারণা করছে আমাদের সাথে, তখন এই প্রথম ওই রক্তের উপরে দাঁড়িয়ে তৈরি হলো। ছাত্ররা বুঝেছিল যে আমরা যতবার ঘরে ফিরে যাই, শিক্ষাঙ্গনে জঞ্জাল মুক্ত করে ফিরে যাই, ততবার তারা এসে আবার জঞ্জাল সৃষ্টি করে, আবার লুণ্ঠন, আবার সন্ত্রাস, আবার চাঁদাবাজি, আবার মদক, আবার বৈষম্য, আবার দুর্নীতি, আবার লুটপাট এবং নানান রকমের অনাচার এবং অত্যাচার। তাই তারা রক্তের উপরে দাঁড়িয়ে ছাত্রদের রক্ততে ছুঁয়ে শপথ গ্রহণ করেছে দলের জন্ম দিল তারই নামে এনসিপি, এ শুধু মাতৃভূমির কল্যাণের জন্য। বন্ধুরা আমার, প্রিয় সিংড়াবাসী, আজকে আমি আপনাদেরকে জানাতে চাই, আমি অন্য প্রসঙ্গে না গিয়ে এবার সরাসরি আমার কিছু কর্মসূচি আপনাদেরকে জানাতে চাই। এই সিংড়ায় আপনারা যদি আমার মতো মানুষকে নির্বাচিত করেন, আমি বলেছি আমি I am not by born politician, basically I am an academician and this is my first identity. সুতরাং আমি যদি দায়িত্ব পাই, তাহলে এই সিংড়াকে, এই মঞ্চে দাঁড়িয়ে, পাশে মসজিদ, আমার জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমার নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা বসে আছেন, আমি যদি দায়িত্ব পাই, আমার যে সৃজনশীলতা, আমার যে বৈচিত্র্যময় ভাবনা, আমার যে দেশপ্রেম, আমার যে দরদ, আমার যে মায়া, আমার যে দক্ষতা, তা উজাড় করে দিয়ে এই বছরেই 12 তারিখের রাতে যদি খবর পাই আপনারা আমাকে প্রতিনিধিত্ব দিয়েছেন, আমার রব মহান রব্বুল আলামিন তিনি আমাকে সম্মানিত করে সিংড়ার দায়িত্ব প্রদান করেছেন, বিশ্বাস করুন ভাইরা আমার, আমি এই বছরেই যদি সিংড়াকে পাল্টে দিতে না পারি, এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে, এই যে রেকর্ড হয়ে যাচ্ছে সব, আপনাদের সামনে দাঁড়িয়ে আমি মাথা নিচু করে মাপ চেয়ে নেব।
আমি আপনাদের বলতে চাই, আমার কষ্ট লাগে, আমার কান্না পায়। সিংড়ার অসংখ্য যুবক, শিক্ষিত যুবক যুবতী আজকে নেশায় আসক্ত, বিষণ্ণ, বিষাদগ্রস্ত, কর্মক্ষমতা আছে, কর্ম নাই, কর্মহীন। কেউ যদি কোনো নেতা যদি বলে আমাকে ভোট দিলে আমি চাকরি দেব, বোগাস, মিথ্যা কথা বলে। চাকরি কোথায় থেকে দেবে? এদেশে কয়টা চাকরি? আমরা বারবার দেখেছি, দল যায় ক্ষমতায়, সাথে সাথে দেশ হয়ে যায় দলের, আমরা হয়ে যাই গোলাম। আমরা এনসিপি এবং জামাত বলতে চাই, দল যাবে ক্ষমতায়, দেশ হবে জনতা, দেশ হবে নাগরিকের, দেশ হবে গণমানুষের। আমি বলছি, আমি যদি দায়িত্ব পাই তাহলে চাকরি সত্যি সত্যিই দেব, এবং সেই চাকরি একটি দুইটি, 100-200 না, হাজার হাজার না, হাজার হাজার লাখের কাছে চাকরি অপেক্ষা করছে। জানে না নেতারা, জানে না আমাদের দেশের জনগণ কেমন করে, কোথায় চাকরি অপেক্ষা করছে।